হ্যালো এভরিওয়ান, সবাইকে উত্তরণের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করে নেব ইংরেজির আরেকটা প্র্যাকটিস সেট 3। যেমনটা তোমরা জানো যে প্রতি সপ্তাহেই তোমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো আপলোড হতে থাকে। তো শিডিউল অনুযায়ী আজকে আবার ইংলিশ ক্লাসের টাইম। তো আজকে আমরা আবার আলোচনা করে নেব কিছু প্র্যাকটিস সেট। তোমাদের সামনে রয়েছে আমাদের ক্লাসের শিডিউল, যে কোন সময় কোন ক্লাসটা হচ্ছে সেই শিডিউলটা তোমাদের সামনে রয়েছে। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে তোমরা আগে একবার তোমরা ক্লাসের শিডিউলটা সবাই মাথায় রাখবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো পেতে তোমাদের অবশ্যই ক্লাসগুলো আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো শুরু করে দেব আজকের ক্লাস। চলো কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 1, তোমাদের সবাইকেই বলবো যে যারা যারা দেখছো ভিডিওটা সবাই কোয়েশ্চেনগুলো আগে অবশ্যই একবার করে চোখ বুলিয়ে নাও, নিয়ে আনসার করে নাও, তারপরে সলিউশনটাতে আসো, মানে তারপরে আনসারটা দেখো। দেন তাহলে তোমাদের ক্লাসটা অনেকটা এফেক্টিভ হবে আরও বেশি। ওকে, চলো। বলেছে কি কোয়েশ্চেন নাম্বার 1, এখানে কি চেয়েছে? এখানে কিন্তু বলেছে যে এরারটা স্পট করতে দিয়েছে যে এই সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো এরার আছে কিনা, মানে এরার স্পট করতে দিয়েছে সেন্টেন্সে। চলো দেখে নিই। তো সেন্টেন্সটাকে কয়েকটা পার্টে ভাগ করা আছে, ABCD করে ভাগ করা আছে। তোমরা যেমনটা জানো যে স্পটিং এরার যেমন থাকে সেরকম করে রয়েছে কোয়েশ্চেনটা। বলেছে মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস অ্যাওয়ে দ্য টাইম অ্যাট আওয়ার গ্র্যান্ড পেরেন্টস হাউস। তাহলে এই সেন্টেন্সের আনসারটা কি দেখো, এখানে বলেছে মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট। তাহলে আমার ব্রাদার কি করে, তার অসুবিধা হয় কি, টু পাস অ্যাওয়ে দ্য টাইম অ্যাট আওয়ার গ্র্যান্ড পেরেন্টস হাউস, মানে আমাদের যে গ্র্যান্ড পেরেন্টস আছে তাদের বাড়িতে টাইম স্পেন্ড করাটা বা টাইমটাকে সময় কাটানোটা কি হয়, তার কাছে খুব অসুবিধার হয়ে পড়ে, খুব ডিফিকাল্ট হয় তার কাছে। তো দেখো এখানে পাস আওয়ে ভুলটা কি আছে, পার্ট 2তে এখানে কি আছে, পাস আওয়ে। পাস আওয়ে মানে বোঝায়, পাস আওয়ে এই ফ্রেজাল ভার্বটা মানে বোঝায় মারা যাওয়া। তো মারা যাওয়ার কথা হচ্ছে না, এখানে কি করার কথা হচ্ছে, টাইমটাকে কাটানোর কথা হচ্ছে। তাহলে এখানে আওয়েটা হবে না, টু পাস দ্য টাইম করতে পারি আমরা। তাহলে অপশন বি কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। পাস আওয়ে মানে কি বললাম, টু ডাই। পাস আওয়ে মানে কি বললাম, পাস আওয়ে। পাস আওয়ে মানে বোঝায় টু ডাই। তো এখানে মারা যাওয়ার কথা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সময়টাকে কাটানোর কথা হচ্ছে, সময় কাটানোর কথা হচ্ছে। তো তাহলে এখানে আমরা টু পাস আওয়ে আমরা লিখতে পারবো না। ওকে, তো খুব কমন, খুব কঠিন ছিল না, খুব ইজি ছিল কোয়েশ্চেনটা। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে জাস্ট তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখা, যে তোমরা যদি এই ক্লাসের PDF পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখো। সেখান থেকে একটা গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। সেখানে তোমরা এই ক্লাসের যে কোয়েশ্চেন্সগুলো আছে এই কোয়েশ্চেনের PDF তোমরা পেয়ে যাবে। শুধু এই ক্লাসের না, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসে যখন হবে তারপরে তোমরা সেই ক্লাসের PDFগুলো পেয়ে যাবে। নাম্বারটা নোট করে রাখো, 8910565865। আর যারা যারা নতুন আছো চ্যানেলে তাদেরকে তো অবশ্যই বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো, যাতে তোমরা ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাও আপলোড হলে। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 2তে আবার একটা স্পট করতে দিয়েছে এরর, আর একটা সেন্টেন্সে কি বলেছে, এখানে বলেছে নো সুনার হ্যাড হি ফিনিশড হিজ মর্নিং ওয়াক হোয়েন ইট বিগ্যান টু রেইন। মানে সে তার মর্নিং ওয়াকটা শেষ করেছে কি করেনি, যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাহলে এটা খুবই কমন একটা এরর। তোমরা জানো যে নো সুনার যদি থাকে, নো সুনার যদি থাকে তাহলে সেখানে আমরা কিন্তু বেশিরভাগ জায়গাতে তুমি ভুলটা কী পাবে, দেওয়া থাকবে হোয়েন, মনে রাখতে হবে হোয়েন হবে না, সেখানে আমরা বসিয়ে দেবো দেন, দেন বসিয়ে দেবো আমরা। ওকে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে গেল, এখানে হোয়েনের পরিবর্তে এখানে বসে যাবে দেন। আশা করি এই কোয়েশ্চেনের আনসারটাও তোমরা ঠিকঠাকভাবে করতে পেরেছো। তাহলে আনসার অবশ্যই আমাদের হয়ে যাবে অপশন সি। তো কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার হয়ে গেল অপশন সি।
তাহলে কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে আসি আমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার তোমরা পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 3 খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে এই যে ব্র্যাকেট করা আছে, বা আমি আন্ডারলাইনও করে দিলাম তোমাদের এই পার্টটা। দেখো এই যে সেন্টেন্সটা আছে যে উই আর লুকিং ফরওয়ার্ড ফর আ পজিটিভ রেসপন্স ফ্রম ইউ, তাহলে আমরা লুক, এই যে এইটা যে আছে লুক ফরওয়ার্ড টু, এটা মানে বোঝায় কোনো জিনিসকে ইগারলি অ্যান্টিসিপেট করা। ঠিক আছে, হয় না যে আমরা খুব কোনো কিছু হয়তো খুব চাইছি যে এটা কোনো একটা জিনিস হোক বা কেউ আসুক। আমি হয়তো চাইছি যে তুমি হয়তো চাইছো যে তোমার বাড়িতে কোনো রিলেটিভ আসুক বা তোমার বন্ধু বান্ধব কেউ আসুক, তাহলে তুমি খুব ইগারলি ওয়েট করছো কোনো কিছুর জন্য, সেটাকে কি বলা হবে? লুক ফরওয়ার্ড টু। তাহলে বলেছে উই আর, সরি এখানে টু বলেই দিলাম আমি যাই হোক, আনসার কি হবে এখানে? আনসার হয়ে যাবে এখানে উই আর লুকিং ফরওয়ার্ড টু। আনসার হবে এখানে লুকিং ফরওয়ার্ড টু, উই আর লুকিং ফরওয়ার্ড টু। ফর কিন্তু এখানে হবে না, বা এখানে এত বসবে না, লিখবো আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু আ পজিটিভ রেসপন্স ফ্রম ইউ। ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর আমরা আনসার দেখে নিলাম। আশা করি তোমরা প্রত্যেকেই এটার আনসার করে ফেলেছো। আমার কোয়েশ্চেনটার আনসার করে দেওয়ার আগেই, কারণ এটা খুবই একটা কমন একটা এরর, যেটা কিন্তু সেন্টেন্সে মানে আমাদের পরীক্ষাতে আমরা দেখে থাকি। তো যেমনটা তোমরা জানো যে উত্তরণের ক্লাসগুলো পারপাসই হচ্ছে যে তোমরা যাতে আগামী মানে কয়েক মাসের মধ্যে যে ডাব্লিউবিপি বা কেপি, সেটা কনস্টেবল হতে পারে, তোমার ডাব্লিউপির কনস্টেবল হতে পারে, কেপির কনস্টেবল হতে পারে, বা তোমার এই লেডি কনস্টেবলের পরীক্ষাও তোমাদের সামনে রয়েছে। তো লেডি কনস্টেবল যে পরীক্ষাগুলো যে আছে, এছাড়াও এসএসসি যে জিডি পরীক্ষাটা তোমাদের সামনে আছে, এই পরীক্ষাগুলোর জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা এখানে করিয়ে থাকি। যারা তোমাদের নতুন, যারা জানো না, তো তাদের উদ্দেশ্যেই এই এটা বলে দেওয়া জাস্ট আরেকবার। যারা পুরনো তারা তো জানোই যে এখানে এই পুলিশের বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য একটা ফ্রি ক্লাস আমরা অ্যারেঞ্জ করেছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডি এইসব পরীক্ষাগুলোর জন্যই আমরা ক্লাসগুলো নিয়ে থাকছি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে? নেক্সট কোয়েশ্চেন এটা দিয়েছে একটা ভয়েস চেঞ্জ, এটা একটা দেওয়া আছে ভয়েস চেঞ্জ। তো তোমাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। কার? এই সেন্টেন্সটার। বলেছে দ্য কিডস ওয়ার লাফড অ্যাট, আচ্ছা সরি জাস্ট আ মিনিট, এখানে একটা বাই হবে। দ্য কিডস ওয়ার লাফড অ্যাট বাই দ্য ওল্ড লেডি। তাহলে দেখো এইখানে এই যে সেন্টেন্সটা, প্রথমত এটা বলে দেওয়া প্রয়োজন যে আমরা দেখতেই পাচ্ছি, দেখো কিডসগুলো ওয়ার লাফড অ্যাট বাই দ্য ওল্ড লেডি, মানে এখানে কিন্তু বাচ্চাগুলো হাসেনি, কিডসগুলো কিন্তু হাসেনি, হেসেছিল কে? এই ব্যক্তি। তাহলে এই হাসার কাজটা যে করেছিল সে আছে দেখো কোথায়? সে কিন্তু সাবজেক্টের জায়গায় বসে নেই। যাদেরকে দেখে হেসেছিল তারা সাবজেক্টের জায়গায় আছে, তার মানে বুঝতে হবে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। এটা কি? এটা একটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে তোমাকে এই 4টে অপশনের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে যে কোনটা অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এই সেন্টেন্সটার অ্যাক্টিভ ভয়েস কি হবে তোমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে। তো দেখো সবসময় কিন্তু এমনটা হবে না যে তোমাদেরকে সবসময় দেওয়া আছে যে অ্যাক্টিভ ভয়েসটাই দেওয়া আছে, প্যাসিভটা করতে হবে, এরকম কিন্তু নাই হতে পারে। হতেই পারে এরকম যে তোমাদেরকে প্যাসিভটা দেওয়া থাকবে, অ্যাক্টিভ ভয়েসটা তোমাদের আনসারটা খুঁজে বার করতে হবে। ওকে, সো এখানে কি বলেছে? দ্য কিডস ওয়্যার লাফড অ্যাট বাই দ্য ওল্ড লেডি। তাহলে এখানে কি হবে? দ্য ওল্ড লেডি, দেখো এখানে ওয়্যার লাফিং অ্যাট আছে, ওয়্যার লাফিং অ্যাট, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস আইএনজি আছে, এক্সট্রিমলি সরি। তাহলে এখানে লাফিং অ্যাট আছে, তাহলে এখানে দেখো অবশ্যই আমরা তাহলে এখানেও কন্টিনিউয়াস টেন্সই খুঁজবো। দেখো এখানে ওয়াজ লাফড আছে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। ওয়াজ বিং লাফড আছে, তাহলে এটাও বাদ। ওয়াজ বিং লাফড এটাও ভুল হবে, এখানে আনসার হবে কি? ওকে, তাহলে আনসার কি হবে? আচ্ছা জাস্ট আ মিনিট, কোয়েশ্চেনটা দেওয়া আছে দ্য কিডস ওয়ার একদম ভুল হয়েছে, আমার কোয়েশ্চেনটা পড়াটাই ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। দেখো এখানে বলেছে ওয়ার লাফিং আছে, দ্য কিডস ওয়ার লাফিং অ্যাট দ্য ওল্ড লেডি, এক্সট্রিমলি সরি।
তো দেখো এখানে কি বলেছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে কিন্তু হাসছে কিন্তু বাচ্চাগুলোই, হ্যাঁ, এক্সট্রিমলি সরি, কোয়েশ্চেনটাকে আমি পড়েছি একটু ভুল। ওকে, তো দেখো এখানে বলেছে দ্য কিডস ওয়ার লাফিং অ্যাট দ্য ওল্ড লেডি। তার মানে বাচ্চাগুলো কি করছিল, ওল্ড লেডিটাকে দেখে হাসছিল। তাহলে হাসার কাজটা কি করছে কিডসগুলো, তাহলে এটা কিন্তু প্যাসিভ নয়, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এক্সট্রিমলি সরি, আমারই ভুল হয়েছে, আমি পড়তে ভুল করেছি সেন্টেন্সটা, অ্যাক্টিভ ভয়েসে আছে সেন্টেন্সটা। তাহলে দেখো এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, ওল্ড লেডিটাকে সাবজেক্ট বানাতে হবে। তার আনসার কি হবে এখানে, দ্য কিডস ওয়ার লাফিং, মানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে হবে দ্য ওল্ড লেডি ওয়াজ বিং লাফড অ্যাট বাই দ্য কিডস। অপশন 2 কিন্তু আমাদের কারেক্ট আনসার। ইজ লাফিং আছে, দেখো এখানে আছে ওয়ার, তার মানে পাস্টে, তাহলে এ তো কোনোভাবেই হবে না। ওয়াজ বিং লাফড অ্যাট বাই দ্য, ওয়াজ বিং লাফড, এখানে কিন্তু অ্যাটটা মিসিং, দেখো সিতে কি আছে, অ্যাটটা মিসিং, তাহলে এটাও বাদ। দ্য ওল্ড লেডি ওয়াজ লাফড, এটা হবে না, এটা কারণ এখানে কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস, সেই জন্য আমরা এটাও করতে পারবো না। আনসার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, সবাই একটু ঠিকঠাক করে নিও। আমি একটু কোয়েশ্চেনটা তোমাদের শুরুতে ভুল পড়েছিলাম, যার জন্য একটু ডিলে হলো। যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকে ঠিকঠাক আনসারটা করে নিয়েছো, আমি এক্সপেক্ট করবো এটা, কারণ কোয়েশ্চেনটা খুব ইজি ছিল। চলো নেক্সট ওয়ান দেখি, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে আসি, বলেছে এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা, মানে এই চারটে যে ওয়ার্ড দেওয়া রয়েছে এর মধ্যে কারেক্টলি স্পেলড কোনটা। দেখো এখানে অবস্ট্যাকল শব্দটা হচ্ছে অবস্ট্যাকল, অবস্ট্যাকল মানে হচ্ছে বাধা। ওকে, হিন্ড্রেন্স বলতে পারি, হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স, বাধা। তাহলে আনসার কি হবে, OBSTACLE, অবস্ট্যাকল, অপশন সি হবে। হ্যাঁ, OBSTACLE, হ্যাঁ। দেখো বাকি সবগুলোতে ভুল আছে, অপশন 3 আমাদের কারেক্ট আনসার হয়ে গেল এখানে, অবস্ট্যাকল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 আমরা আলোচনা করে ফেলেছি। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্স ওয়ার্ডটা মানে কি, কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা বা গ্রহণ করা, তাহলে আনসার কি হবে, রিজেকশন। রিজেকশন আমাদের এখানে কারেক্ট আনসার। আচ্ছা, অ্যালোকেশন শব্দটা মানে কি, কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করা, অ্যালোকেশন মানে ডিস্ট্রিবিউট করা। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 6 আমরা আলোচনা করলাম। কোয়েশ্চেন নাম্বার 7 আবার চেয়েছে অ্যান্টোনিম কোন ওয়ার্ডটার, ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি মানে কি বোঝায়, মানে তোমার কোনো কাউকে বেঁধে রাখা বা ধরে রাখা, সেটাকে বলা হয়। তাহলে আনসার কি হবে এখানে, আনসার হয়ে যাবে এখানে লিবার্টি। লিবার্টি মানে ফ্রি বা ফ্রিডম বলতে পারি আমরা। ক্যাপটিভিটি মানে হচ্ছে কাউকে ধরে রাখা, তাহলে এখানে আনসার কি হবে, এখানে লিবার্টি হবে, মানে ফ্রিডম। ওকে, হ্যামারেজ মানে তোমরা জানো যে ব্লাড যদি, মানে ব্লাড বেরিয়ে আসা কোনো জায়গা থেকে, হয়তো হাত ভেঙেছে বা পা ফেটে বা পা ভেঙেছে বা হয়তো মাথা ফেটে গেছে, সেখানে যদি রক্ত বেরিয়ে আসে সেখান থেকে, সেটাকে বলা হয় হ্যামারেজ। ওকে, তারপরে কি বলে অ্যাকিউজড, মানে কাউকে যখন কোনো কিছু অ্যাকিউজ করা হয়, মানে কি অ্যাকিউজ মানে দোষ, কাউকে হয়তো দোষ কোনো কিছুতে দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলবো অ্যাকিউজড। পারসিস্টেন্ট মানে যেটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, সেটাকে বলা হয় পারসিস্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ চেয়েছে সিনোনিম অফ দ্য, এই যে আন্ডারলাইন ওয়ার্ড, এই লাস্টার, এই ওয়ার্ডটা মানে কি বোঝায়। লাস্টার ওয়ার্ডটা মানে বোঝায় যে গ্লস, হ্যাঁ, মানে যে চকচকে বিষয়টা, সেটাকে বলা হয় লাস্টার। বলেছে দ্য পার্লস প্রডিউসড ইন দ্যাট অস্টার ফার্ম হ্যাভ লস্ট অল দেয়ার লাস্টার। অস্টার ফার্ম মানে কি, মানে শেল, মানে যে ওই হয় না ঝিনুক হয় যেগুলো, সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে যে পার্লসগুলো আছে সেগুলো কি, তাদের যে মানে গ্লসটা বা যে চকচকে ভাবটা, সেটাই কি হয়েছে, সেটাই হারিয়ে ফেলেছে। তাহলে এখানে আনসার কি হবে, এখানে আনসার সিনোনিম চেয়েছে, তাহলে হবে শাইন। শাইন মানে কি, যে চকচকে বিষয়টা, সেটাকে বলা হবে যে তার গ্লেজ, সেটাকে বলবো আমরা। লাস্টফুল এটা মানে বোঝায়, এটার সিনোনিম লিখে রাখতে পারো অ্যামোরাস। ঠিক আছে, অ্যামোরাস। ওকে, মানে কোনো যখন একটু, কেউ যখন একটু সেক্সুয়ালি ড্রাইভড হয় কোনো কিছুর দ্বারা, সেটাকে বলা হয় লাস্টফুল। ঠিক আছে, গ্লুম মানে কি বলতে পারো, বলতে পারো স্যাডনেস। গ্লুম মানে স্যাডনেস বা মেলানকলি, এগুলো বলতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে
যে ইনকারেক্টলি স্পেলড কোনটা, এই চারটে শব্দের মধ্যে কোনটা ইনকারেক্টলি স্পেলড। চলো বলে ফেলো দেখি, এখানে আনসার করে ফেলো তোমরা। দেখো বলেছে ব্র্যান্ড, স্পেড, সল্ট, টাস্ক, এই চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা ইনকারেক্টলি স্পেলড, কোনটা ভুল ভাবে স্পেল করা আছে। ব্র্যান্ড বানান তো ঠিকই আছে, সল্ট, টাস্ক এগুলো ঠিকই আছে, কি হবে এখানে SPEAD এর তো কোনো শব্দ নেই। আইদার আমরা লিখতে পারি স্পিড হতে পারে, স্প্রেড হতে পারে। ওকে, কি লিখতে চাইছে আমাদের কাছে তো স্পষ্ট না, বাট ওয়ার্ডটা ভুল দেয়া আছে এটা তো আমাদের কাছে কোয়াইট এভিডেন্ট, তাই না? স্পিড হতে পারে বা স্প্রেডও হতে পারে, কোনো কিছু হয়তো বলতে চাইছে কিন্তু আমরা জানি না এখানে কি বলতে চাইছে, বাট স্পেলিংটা তো অবশ্যই ভুল আছে। চলো আবার একটা দেখতে পাচ্ছি যে কোনো গ্রামাটিক্যাল এরর আছে কোন পার্টটাতে সেন্টেন্সটা, সেটা আমাদেরকে খুঁজে বার করতে বলেছে। তো সেন্টেন্সটা পড়ে ফেলো, খুব ইজি কোয়েশ্চেন, আবারও খুব ইজি কোয়েশ্চেন, পড়ে ফেলো দেখি। এখানে বলেছে মাই আন্ট গীতা ইজ নোয়িং মাই ফ্রেন্ড রুদ্রাংশ ভেরি ওয়েল। মাই আন্ট গীতা ইজ নোয়িং মাই ফ্রেন্ড রুদ্রাংশ ভেরি ওয়েল, মানে আমার আন্ট, তার নাম কি, তার নাম হচ্ছে গীতা, তিনি আমার ফ্রেন্ড যে আছে রুদ্রাংশ তাকে খুব ভালোভাবে চেনে। তো খুব ভালোভাবে চেনে যেহেতু বলছে এখানে, তাহলে দেখো চেনে মানে এখন চিনছে এরকম তো ব্যাপারটা না, বলছে চেনে। তাহলে এখানে আমরা কি করব, এখানে ইজ নোয়িং না করে এটাকে আমরা করব নোজ, KNOWS। তাহলে অপশন 2-তে আমাদের ভুল আছে, ইজ নোয়িং না করে আমরা লিখব নোজ। চেনে বা জানে, তাই বলতে চাইছি এখানে। ওকে, চলো পরে কোয়েশ্চেনে চলে আসি আমরা। কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, বলেছে আম, হুম আচ্ছা, এই আন্ডারলাইন পার্ট যে রয়েছে এটাকে এই চারটের মধ্যে কোনটাকে দিয়ে সাবস্টিটিউট করা যাবে। হ্যাঁ, তাহলে বলো এখানে কি আনসার হবে। বলেছে আই ওয়াজ ডিলাইট ইন দ্য মোমেন্ট। আচ্ছা, আন্ডারলাইনটা এত অবধি হবে, আই ওয়াজ ডিলাইট ইন দ্য মোমেন্ট আই স হার। তাহলে এখানে বলতে চাইছি যে তাকে যে সময় আমি দেখেছিলাম, মানে যে মুহূর্তে আমি তাকে দেখেছিলাম, আমি খুব কি হয়েছিলাম, খুব আনন্দিত হয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হবে, এখানে আনসার তো অবশ্যই হয়ে যাবে আই ওয়াজ ডিলাইটেড। আমি ডিলাইটেড হয়েছিলাম যখনই আমি তাকে দেখেছিলাম, মানে তাকে দেখা মাত্রই আমি খুব আনন্দিত হয়েছিলাম, তাই বলতে চাইছি এখানে। চলো নেক্সট কি বলেছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি বোধহয় কোয়েশ্চেনটা রিপিট করে ফেলেছি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো আনসার কি হবে দেখো, এখানে আবার বলেছে লাস্ট এই ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ডটার সিনোনিম চেয়েছে। একটু আগে দেখলাম আমরা লাস্ট এই ওয়ার্ডটা মানে কি, শাইন। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে একটু পড়ে ফেলো তোমরা, ঝটপট পড়ে ফেলো। নেক্সট কোয়েশ্চেন বলেছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সলিটারি। সলিটারি এই ওয়ার্ডটার মানে, সলিটারি ওয়ার্ডটা বলতেই সবার সলিটারি রিপারের কথা মনে পড়ে যায়। তো সলিটারি এই ওয়ার্ডটা মানে কি তোমরা একটু ঝট করে বলে ফেলো, খুব ইজি। সলিটারি রিপারের কথা মনে করো, তাহলে তোমাদের সলিটারি ওয়ার্ডটা মানে তোমরা বলে কোয়াইট ইজিলি বলতে পারবে, তাহলে তোমরা বলে ফেলো। দেখো সলিটারি ওয়ার্ডটার কি কি বলেছে দেখে নিই। বলেছে গ্রেগারিয়াস, লোন, ইনডিফারেন্ট, লোন। সলিটারি এই ওয়ার্ডটা মানে বোঝায় একা একা। হ্যাঁ, তাহলে মানে একাকী, মানে একা, মানে কারো সাথে না। তাহলে লোন যে আছে না, এটা কিন্তু এর সিনোনিম হয়ে যাবে একা, সিনোনিম। ওকে, তাহলে চেয়েছে আমার এখানে অ্যান্টোনিম, সিনোনিম তো আমার চাইনি। তাহলে আনসার কি হয় বলতো, গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস কাকে বলা হয়, গ্রেগারিয়াস মানে যারা দলবদ্ধভাবে থাকে। একা যদি হয় তার উল্টোটা কি হবে, দলবদ্ধভাবে। যেমন ধরো হাতি, তারা কি করে একসাথে, এক গাদা হাতি আসে। হাতি কখনো দেখেছো কি করে, দেখবে যখন কোনো বন জঙ্গলে, যা তুমি অবশ্যই দেখে থাকবে, নিশ্চয়ই তোমরা ঘুরতে গিয়ে বা কোথাও গিয়ে দেখেছো যে হাতিরা কি হয়, হাতিরা একসাথে থাকে তারা, বা মানুষও কি করে একসাথে থাকে, মানুষও তো একা একা থাকে না। তাহলে আনসার কি হবে এখানে, গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস মানে যারা দলবদ্ধভাবে থাকে। লোন, এই লোন মানে তোমরা বুঝতেই পারছো কোন লোনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ধার যেটাকে বলা হয়। ঠিক আছে, মানে কোনো বরোয়িংস। আর ইনডিফারেন্ট এই শব্দটা মানে তোমরা লিখে রাখতে পারো, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। হ্যাঁ, এটা মানে কি বললাম, উদাসীন। সিনোনিম লিখে রাখো হিডলেস।
হিডলেস এই শব্দটা লিখে রাখতে পারো তোমরা এর সিনোনিম হিসেবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে এই যে অর্থোপেডিক এই শব্দটা কোনটা কারেক্টলি স্পেলড সেটা বলতে হবে। অর্থোপেডিক, অর্থোপেডিক কাদেরকে বলা হয় তুমি জানো, যে যারা যেসব ডক্টরসরা হাড় বা হাড়ের এলমেন্টস নিয়ে, বোন টোন নিয়ে যারা যাদের ট্রিটমেন্ট করে, মানে বোন ফোনে যারা ট্রিটমেন্ট করে তাদেরকে বলা হয় অর্থোপেডিক। তো অর্থোপেডিক আনসার কি হবে এখানে? অবশ্যই অপশন এ কিন্তু আমাদের কারেক্ট আনসার। অর্থোপেডিক স্পেলিংটা খেয়াল করবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে আমরা একটু চট করে দেখে নিই। বলেছে এই যে আন্ডারলাইন সেগমেন্ট, এই যে আন্ডারলাইন করা আছে এত অবধি, এটাকে এই চারটের মধ্যে কোনোটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো কিনা। বলেছে অ্যাজ অফ নাও দে হ্যাভ ফিনিশড দ্য কনস্ট্রাকশন অফ দ্য গ্রাউন্ড ফ্লোর। তার মানে বলে এখন অবধি কী হয়েছে, তারা কি করেছে যে গ্রাউন্ড ফ্লোরের যে কনস্ট্রাকশন সেটা কি হয়েছে, সেটা তারা কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, মানে একদম নিচ তলার যে কনস্ট্রাকশন সেটাকে কমপ্লিট করে ফেলেছে তারা এখন অবধি। তাহলে এখানে কি হবে দেখো, এখানে বলেছে ফ্লেভার। ফ্লেভার মানে যে তোমরা জানোই ফ্লেভার, তোমরা বলছো যে কি ফ্লেভারের, এখন তো অনেক রকমের চা বেরিয়েছে, বলছো তুমি কি নাম তো শুনলাম এরকম যে চিকেন চা বলে, চিকেনের চা, এটা কেমন চা আমি জানি না, চিকেন চা, তারপরে এগ এগ টি, তো এগুলো কি সব একটা ফ্লেভার, তাই তো? এইসবের নাম শুনেছি, মানে শুনলাম রিসেন্টলি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার ইয়েতে অনেক কিছুই শুনতে বা জানতে পারি আমরা। তো তারপরে হচ্ছে বোয়ার। বোয়ার শব্দটা মানে বোঝায় কোনো হয় না যে যেটা শেড দেয় এরকম কোনো জায়গা, ঠিক আছে, ছায়া দেয় এরকম কোনো জায়গা। তো আনসার হয়ে যাবে আমাদের এখানে কনস্ট্রাকশন অফ দ্য গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের কথা বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি বলেছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 16। সিনোনিম চেয়েছে কোন ওয়ার্ডটা, বলেছে দ্য কান্ট্রি হ্যাজ অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই, দ্য কান্ট্রি হ্যাজ অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ মিনারেলস। তাহলে কান্ট্রি কি আছে, অ্যাবান্ডেন্ট মানে বোঝায় প্রচুর কোয়ান্টিটিতে, হিউজ কোয়ান্টিটিতে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি প্লেন্টি, প্লেন্টিফুল লিখে রাখি, বা লিখতে পারি আমরা প্লেথোরা, প্লেথোরা, এই শব্দগুলো লিখতে পারি। তাহলে আনসার হয়ে গেল এখানে সিনোনিম অ্যাম্পল। অ্যাম্পল মানে প্রচুর, ঠিক আছে, অ্যাম্পল মানে প্রচুর। আচ্ছা, এই যে স্পেয়ার্স এটা আছে না, এটা কিন্তু হয়ে যাবে অ্যান্টোনিম। হ্যাঁ, মানে কোনো কিছুর অভাব যেখানে বোঝাচ্ছে, লিখে রাখতে পারো যে ল্যাক, ল্যাক বা ডার্থ, এটা এর অ্যান্টোনিম হয়ে যাবে। আচ্ছা, ন্যাচারাল মানে তো বুঝতেই পারছো, ন্যাচারাল বা আর্টিফিশিয়াল এই শব্দগুলো মানে তোমরা জানো, এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না এরপরে। কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে, হোয়াট ড্যাশ অফ আ মুভি ইজ দিস। এটা কি ধরনের মুভি, ঠিক আছে, মানে এটা কি ধরনের মুভি, এটা সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আনসার কি হবে এখানে বলে ফেলো। এখানে বলেছে অপশনগুলো কি কি, বলেছে এই চারটে হোমোনিমের মধ্যে কোনো একটা ওয়ার্ড দিয়ে এখানে ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে। তাহলে কোন শব্দটা আমরা এখানে বলতে পারি, এখানে দেখো বলেছে বলেছে হোয়াট ড্যাশ অফ আ মুভি। আচ্ছা, এখানে ক্যান আছে, ক্যান মানে তো বুঝতেই পারছো, ক্যান মানে এবিলিটির কথা বলা হয়, এটা একটা মোডাল অক্সিলারি, তাহলে এখানে তো কোনোভাবে মোডালস বসবেই না এখানে, তাহলে এটাকে বাদ দিচ্ছি। সবার আগে অপশানে এটাকে বাদ দিয়ে দিলাম। অপশান টুতে বলেছে কিন, কিন মানে বোঝায় কোনো বিষয়ে খুব আগ্রহী। হ্যাঁ, তাহলে লিখে রাখতে পারো এভিড, এভিড, এটা সিনোনিম লিখে রাখো। কন এই ওয়ার্ডটা মানে লিখে রাখো তোষামত করা, ফ্ল্যাটার। ওকে, এটা মানে ফ্ল্যাটার করা, তোষামত করা। তারপরে কি বলেছে, তারপর বলেছে কাইন্ড, কাইন্ড মানে কি বোঝায়, ধরন। তাহলে আনসার হবে হোয়াট কাইন্ড অফ আ মুভি ইজ দিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 খুব ইজি কোয়েশ্চেন আবারও। বলেছে দ্য কনজিউরিং ইজ নট আ মুভি ফর দ্য ড্যাশ অফ হার্ট। কনজিউরিং একটা মুভি আছে, তোমরা জানো যে একটা ভূতের মুভি আছে কনজিউরিং, যারা দেখো তারা দেখবে, খুব ভালো মুভিটা। অবশ্যই যদি দুর্বল হার্ট হয় তাহলে কি করবে না, দেন একা একা দেখার সাহস দেখাবে না, ঠিক আছে, ডেফিনেটলি কারোর সাথে বসে দেখো বা আলো জেলে দেখবে। ওকে, তো বলেছে দ্য কনজিউরিং ইজ নট আ মুভি ফর দ্য ড্যাশ অফ হার্ট, মানে যারা
যারা দুর্বল যাদের মানে হার্ট দুর্বল তাদের জন্য নয়, তারা হবে কি এখানে এখানে আনসার ফেইন্ট। ওকে, যাদের দুর্বল হার্ট তাদের জন্য নয়, তাই বলতে চাইছি, তার আনসার হয়ে গেল ফেইন্ট। তারপরে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে এই যে ব্ল্যাঙ্কটা, এই ডেডলি এই শব্দটার সিনোনিম দিয়ে কি করতে হবে, ডেডলি এই শব্দটার সিনোনিম দিয়ে কি করতে হবে, এই ওয়ার্ডটা মানে এখানে এই ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে। তো বলেছে জ্যাক মেট উইথ আ বা অ্যান ড্যাশ ডেডলি অ্যাক্সিডেন্ট। ডেডলি শব্দটা মানে কি, মানে যেটা দ্যাট রেজাল্টস ইন ডেথ, সেটাকে বলা হয়। তাহলে ডেডলি সিনোনিম কি হবে জানো এখানে, ফেটাল। ফেটাল মানে ডেডলি বোঝায়, মানে দ্যাট রেজাল্টস ইন ডেথ। এক্সপ্লিসিট মানে কি বোঝায়, যেটা খুব ক্লিয়ার। এক্সপ্লিসিট মানে ক্লিয়ার, হ্যাঁ। ভাইটাল মানে বলতে পারো ইম্পর্টেন্ট, ভাইটাল মানে ইম্পর্টেন্ট। আর ডেডেন এই যে শব্দটা আছে, এটা মানে কি, এটা মানে কোনো কিছুকে একটু দুর্বল করে দেওয়া, উইকেন। এটা মানে বললাম উইকেন, একটু দুর্বল করে দেওয়া। তাহলে ডেডলি এটা সিনোনিম কি বললাম, ফেটাল। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 একটু বলে ফেলো তোমরা, দেখো এখানে আনসার কি হবে। কোয়েশ্চেন নাম্বার 20 বলেছে আচ্ছা ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার বলেছে দ্য পার্সন ইন র্যাগড ক্লোথস। র্যাগড মানে কি, ছেঁড়া ফাটা, মানে একদম ছেঁড়া ফাটা, মানে বলতে পারো যে টর্ন, টর্ন বলতে পারো, হ্যাঁ। র্যাগড ক্লোথস স্লিপিং অন দ্য স্ট্রিট ইজ আ ড্যাশ ম্যান। তো যে রাস্তায় শুয়ে থাকবে সে কেমন ধরনের মানুষ হবে, ছেঁড়া ফাটা জামা কাপড় পরে রাস্তায় শুয়ে থাকবে, সেরকম কি হবে, ওয়েলদি হবে, মানে খুব মানে মানে একদম রিচ পার্সন হবে। ওয়েলদি মানে কি বোঝায়, রিচ। বা লিখে রাখো অ্যাফ্লুয়েন্ট। তারপরে কি আছে, কানিং। কানিং শব্দটা মানে কি, যে ধূর্ত, দেখো মানে শ্রিউড, ঠিক আছে, চালাক। লার্নেড মানে হচ্ছে জ্ঞানী, লিখে রাখতে পারো প্রুডেন্ট, PRU, হ্যাঁ এটা PRUDENT, প্রুডেন্ট। আর হোমলেস মানে যার কোনো বাড়ি ঘর নেই একদম, তাকে বলবো আমরা প্রুডেন্ট, সরি হোমলেস। তো এই হয়ে গেল আমাদের আজকের কোয়েশ্চেনের আলোচনা। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাসটা তোমাদের প্রিপারেশনে হেল্প করবে। তো এরকম ক্লাস তোমাদের আরও পেতে তোমাদেরকে, যারা আবারও বলছি, যারা প্রথম দেখছো ক্লাসটা, বা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো অবশ্যই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এছাড়াও যেটা বলা তোমাদের বলেছি আবারও, যে এই নাম্বার 8910565865 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, যাতে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। সেখানে তোমরা ক্লাসের পিডিএফগুলো, মানে কোয়েশ্চেনগুলো সব তোমরা পেয়ে যাবে। তো ক্লাসের শিডিউলটা তোমাদেরকে আরও একবার জাস্ট দেখিয়ে দেওয়ার, যে মানডে টু স্যাটারডে তোমরা জানো যে পুলিশের পরীক্ষাগুলোর ওপরে বেস করে আমাদের এই চ্যানেলে ক্লাস আমরা দিয়ে থাকি। তো সবাইকে বলবো যে এই ক্লাসেসগুলো একদম পুরো ফ্রি ফর অল, তো সরি ফ্রি টু অল। তো তোমরা প্রত্যেকেই এই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারো। অবশ্যই তোমাদের এই আমাদের এই ছোট প্রচেষ্টাকে তোমাদের জন্য, যদি যেহেতু খুব নতুন চ্যানেল, তোমাদের প্রত্যেককে বলবো যে তোমাদের সাপোর্ট প্রয়োজন। তোমরা যত বেশি ফলো করবে ক্লাসগুলোকে, যত বেশি তোমাদের ফলো করা, বা তোমরা যত শেয়ার করবে, তত বেশি আমরা উৎসাহিত হব, আরও বেশি ক্লাস তোমাদের জন্য আনতে পারবো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন গুড বাই, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে নজর রেখো। ওকে, থ্যাংক ইউ এভরিবাডি। নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। ওকে।